ফ্যাসিবাদ নেত্রী শেখ হাসিনা কর্তৃক এই বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত এই রাষ্ট্র কাঠামোকে সচল করার লক্ষ্যে এই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের মাটি মানুষের নেতা, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহর হিসেবে যিনি কাজ করছেন, সেই প্রিয় নেতা তারেক রহমান এই ৩১ দফা ঘোষণা করেছেন। আজকে যদিও অনেকেই সংস্কারের কথা বলছেন, আমরা বলতে চাই একটি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য অবশ্যই সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া রাষ্ট্র কেন কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানে চলতে পারে না। সংস্কার এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি সর্বপ্রথম এই সংস্কারের কাজকর্ম শুরু করেছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তখন স্বাধীনতা যুদ্ধের পর যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, যখন 4টি পত্রিকা ছাড়া কোনো পত্রিকা বাংলাদেশে ছিল না, যখন এদেশের মানুষ স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না, এরপরে ঠিকই সংস্কারের মাধ্যমে শহীদ জিয়া রহমান বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তিনি 4টি পত্রিকা থেকে অসংখ্য পত্রিকা তিনি চালু করেছিলেন। মানুষকে স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে কথা বলার জন্য সব ব্যবস্থাই জিয়া রহমান করেছিলেন। আমরা বলতে চাই এটা তো একটি সংস্কার। যদি তিনি এই সংস্কার না করতেন তাহলে তো তখন স্বাধীনতার পরে এই ৭২, ৭৩-এর পরে, ৭৫-এর পরে তখন তো এই 4টি পত্রিকায় থাকত, যে 4টি পত্রিকায় শুধুমাত্র আওয়ামী লীগের রচনা লেখা হতো, আর কারো কথা বলা হতো না। তাহলে শহীদ জিয়া রহমান সর্বপ্রথম সংস্কার চালু করেছিলেন। এরপরে তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিলেন, যখন মানুষ শহীদ জিয়া রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তখন তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি রাষ্ট্রীয় সনদ তিনি ঘোষণা করেছেন এবং সেইভাবে তিনি কাজ করেছেন। মানুষের প্রয়োজনে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যোগান বৃদ্ধি পাচ্ছে, প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে। সবকিছু বিবেচনা করে আস্তে আস্তে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তীতে তিনি আবার এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে, শেখ হাসিনার দ্বারা বিধ্বস্ত রাষ্ট্র কাঠামোকে তিনি সচল করার জন্য তিনি এই ৩১ দফা তিনি সনদ তিনি ঘোষণা করেছেন। তাহলে সংস্কার তো বিএনপি শুরু করেছে এবং আগামীতে কিভাবে সংস্কারের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে সেই বিষয়ে তারেক রহমান স্পষ্টভাবে তিনি বক্তব্য দিয়েছেন। আমরা চাই সকল ঐক্যবদ্ধ হবে এই ৩১ দফা আমরা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিই। কারণ এই ৩১ দফা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যদি মানুষকে ৩১ দফা সম্পর্কে আমরা বুঝাতে পারি, তাহলে আগামীতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের যেমন জন্ম হবে না, ঠিক তেমনি একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩১ দফা, প্রত্যেকটা বিষয়ে এই ৩১ দফা বর্ণনা করা হয়েছে।